মুসলমান ইমানদার, তুমি আল্লাহকে ভুলে কোন দিকে দৌড় দিলা? তুমি কি আশায় দৌড় দিলা? তুমি কি বাসনায় দৌড় দিলা? যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলো, শুধু সৃষ্টি করেন নাই, আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে কোন ফায়াকুন বলতে পারতাম, কিন্তু তা বলি নাই। আমি আল্লাহ তাআলা নিজ কুদরত হাতে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, তোমাকে সৃষ্টি করেছি একটা নয়, দুইটা নয়, চারটা কসম খেয়েছি। আমি আল্লাহ তাআলা বলতেছি তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, তুর সিনিন সিনাই পর্বতের কসম, ও হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, চারটা কসম খেয়েছে। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। মুসলমান ইমানদার, তুমি ভাবতেছো আমাকে আল্লাহ সৃষ্টি করে ছেড়ে দিয়েছে? বলে না, আল্লাহ বলেন আমি ছাড় দিয়েছি, ছেড়ে দেইনি। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার পর আমাকে একটা জীবন বিধান দিয়েছেন, আমাকে একটা নীতিমালা দিয়েছেন, আমাকে একটা সংবিধান দিয়েছেন। আমাদের নীতিমালা অনুযায়ী চলতে হবে, আমাদের যে সংবিধান আছে সংবিধান অনুযায়ী চলতে হবে। তাহলে পরকালে আমাদের জন্য মুক্তি রয়েছে, পরকালে আমাদের জন্য মুক্তি রয়েছে। আমি যদি মন গড়া চলতে থাকি, ফিরতে থাকি, উদাসীন হয়ে চলাফেরা করতে থাকি, এমন একটি সময় আসবে আমার মৃত্যু হয়ে যাবে। যখন আমার মৃত্যু হয়ে যাবে, মালাকুল মউত উপস্থিত হয়ে যাবেন, আমার জান কবজ হয়ে যাবে, আমি দুনিয়ার জমিনের উপর লুটে যাব, পড়ে যাব। যে মানুষকে দেখলে মানুষ সেলেট দিত, যে মানুষ হাত নড়ালে মানুষ শেষ হয়ে যেত, যে মানুষ হুকুম দিলে কান ধরে উঠত আর বসত, কিন্তু সে মানুষ আজ জমিনের বুকে লুটে পড়ে থাকবে, কেউ দেখবে না। ছেলে বলেন, মেয়ে বলেন, আত্মীয় স্বজন বলেন, একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবে, এরপরে আপনার খোঁজ আর কেউ নিবে না, আপনার খোঁজ আর কেউ নিবে না। আপনার কবরে আপনার যাইতে হবে, আমার কবরে আমিই যাব, আমার প্রশ্নের জবাব আমাকেই দিতে হবে, আমার জান্নাতে আমাকেই যেতে হবে। মেরে ভাইও, এখনো যদি হুঁশ না আসে, হুঁশ আসবে কবে? আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে সৃষ্টি করেছি, আমি বান্দার অন্তরের খবরও জানি। আমি আল্লাহ তাআলা কত নিকটে, কত নিকটে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন